আমার জন্য অনেক ডিসঅ্যাপয়েন্টিং বিকজ আমরা গভর্নমেন্ট আসার পর উপদেষ্টারা বলছিল যে এবার বিচার হবে, বিচার না করলে আমরা ব্যর্থ। দুই একজন বলছিল, আমার ঠিক সঠিক নামটা মনে নেই। এখন হচ্ছে কোনো কিছু দেখতেছি না। আমরা আগের গভর্নমেন্টের সময় যেখানে দেখছিলাম, এখন কাজ করে আবার একই পর্যায়ে আছে। এখন আমি তো সবসময় বিচার চাবই। আমার তো আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আমার ফ্যামিলি বিচার চাইতে থাকবো। বাট জিনিসটা হচ্ছে, যাদের বিচার করার কাজ, ওরা যদি বিচার না করে, তাতে আমাদের থেকে তার কিছু করার নেই। কখনো কি মাথায় এসেছে যে আমার বাবা মাকে হত্যা করা হয়েছে, বিচার হচ্ছে না কেন, বা এই ধরনের কোনো কিছু কি আপনার কাছে মনে হয় দৃষ্টিকোণ থেকে? আমার মনে হয় কোনো একটা স্ট্রং একটা মানুষ ইনভলভ ছিল, যে কারণে হচ্ছে এই বিচারটা হচ্ছে না। আর এমন স্ট্রং যেটা হচ্ছে ধামা চাপা দিয়ে দিচ্ছে বা এখান থেকে দূরে রাখার চেষ্টা করতেছে, এটাই আর কি। 5 বছর বয়সে তো বাবা মাকে হারিয়েছেন, এখন চলছে 19 বছর বয়স। এই যে এতগুলা বছর পার হয়েছে, কাদের ভালোবাসা, কাদের সাপোর্ট মেঘকে এগিয়ে নিয়ে যাচ্ছে? মেঘ কাদেরকে স্মরণ করবে? আমার মামা, আমার নানু অলওয়েজ আমার পাশে ছিল। তার সাথে ছিল হচ্ছে আমার রূপা আর রেজওয়ানা খালামণি, এরা ছিল। তো এদের সাপোর্ট যদি না থাকতো, আমার হচ্ছে লাইফটা আরও কষ্ট হতে পারতো। বাট এরা থাকার কারণে আমার লাইফটা অনেক ইজি, এনজয়েবল। তারপর হচ্ছে আমি অ্যাটলিস্ট আমি এটা বলতে পারবো যে আমি হচ্ছে একটা প্রপার ওয়েতে হয়েছি। বিকজ আমি যেখান থেকে বড় হয়েছি, টু বি অনেস্ট, আমি তো এখন বুঝতেছি আমার সবাই তো আর মেন্টালি স্ট্রং থাকে না। সো আমার ফ্যামিলি যাদের নাম নিছি, ওরা যদি না থাকতো, আমি বলতে পারবো যে আমার জন্য কিছুটা টাফ হয়ে যেত। ধরুন আপনার বাবা মা তো অবশ্যই মিডিয়া পার্সন ছিল, সেই হিসাবে মেঘের দিকেও কিন্তু এই ঘটনার পরে একটা মিডিয়ার দৃষ্টিপাত চলে এসেছিল। মিডিয়ার সামনেটা কি ইচ্ছা করে আসা হয়নি, বা আসতে চান না, বা কোন রিজনটা কি যদি একটু বলতেন? কারণ হচ্ছে, আমি আসলে আসি, বাট এত আসি না। বিকজ হচ্ছে এটা ডিপেন্ড করে হচ্ছে আর কি কীরকম, আমাকে তো ছোটোবেলা থেকে সব অনেক কোশ্চেন্স করা যায় না। অবশ্যই। সো আমি হচ্ছে আমাকে কেউ যদি ইন্টারভিউ বা কোনো কিছু ইন্টারভিউ বা এরকম টাইপের কিছু চায়, আমি অলওয়েজ আমার মামার নাম্বার দিয়ে দিই বা মামার ডিটেলস দিয়ে দিই, যেন হচ্ছে মামার সাথে কন্ট্যাক্ট করে মামা হচ্ছে বাকিটা দেখবে অ্যান্ড অল। বিকজ যেরকম ফুটবলে যেরকম একটা প্লেয়ারদের এজেন্ট থাকে, আমার এজেন্ট হচ্ছে আমার মামা, একই জিনিস। তো এই কারণে হচ্ছে মামা হচ্ছে আমার দেখাশোনা করে। সো মামাকে উপরই এটা চাপাই দিই। মামা হচ্ছে হ্যাঁ বললে আমি হ্যাঁ, না বললে আমিও না, এরকম আর কি। এমনটা কি হয় না যে আসলে আপনাকে হয়তো বা কেউ ইন্টারভিউর জন্য ডেকেছে, বা মিডিয়া যেই হোক, হওয়ার পরে যখনই এই প্রসঙ্গগুলো তুলে নিয়ে আসে, যেমন আমিও কিন্তু স্বাভাবিকভাবে চলে আসে বাবা মার কথাগুলো, তখন কি আসলে নিজের কাছে আপসেট মনে হয় না, বা বিব্রত বোধ মনে হয়, বা বিরক্ত মনে হয় যে আমি একা একা বড় হয়েছি, তারপর আমাকে আবার এই ধরনের প্রশ্ন করা হচ্ছে? এটা কি মেন্টালি আপনার জন্য একটা প্রেশার হয় নাকি? আসলে বেশিরভাগ কোশ্চেন আমি হচ্ছে ছোটোবেলা থেকে তো শুনে বড় হচ্ছি। সো আমার এমন অনেকে লাগতে পারে যে আমি অনেক হচ্ছে রাগ করতেছি, বাট আমাকে বলা এসব উচিত না। বাট রেগুলারলি শুনতে শুনতে না হচ্ছে আমার আর তেমন হচ্ছে সমস্যা হয় না। অনেকে আবার আমাকে জিজ্ঞেস করার পর অনেক সরি টরি বলে যে আমি জিজ্ঞেস করা উচিত হয় না, এইসব। আমি বলি যে অলওয়েজ যে না, এটা তো কোনো সমস্যা না, তুমি জিজ্ঞেস করতেই পারো, এটা তো জিজ্ঞেস করলে তো কোনো ক্রাইম বা কিছু না। এটা আর কি, সামান্য যেরকম তুমি কি সাগরিনী ছেলে না, এরকম এগুলো তো জিজ্ঞেস করতেই পারে। বাট ডিটেলসে হচ্ছে কারোর সাথে আমি কথা বলি না। আমি বলছি ডিটেলস আমি সব বলতে পারবো না, সরি। আমি ছোটবেলা যেরকম আমাকে র্যাব বা পুলিশ যারা ছিল, ওদের থেকে মানা, আর মামারাও মানা করছে যে তুমি হচ্ছে যাকে তাকে এসব বলবা না। অফকোর্স বললে হচ্ছে এটা মেন্টালি একটু এফেক্ট করতে পারে। সো আমি যেহেতু এটা শুনছি, আমি বলি নাই কাউকে। অনেকেই শুনতে চাইলেও যে বলে যে আমাকে বলো, আমি বলছি না, আমার পক্ষে কোনো সম্ভব না। এটার জন্য কাউকে আমি সবাইকে এক চোখে দেখতে হবে আমার, এটা আর কি।